সো আমরা এখন শেষ করব অক্সিলিয়ারি ভার্বস, ঠিক আছে? অক্সিলিয়ারি ভার্বসের বাংলা হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এই ভার্বগুলো আসলে তোমার যে মেইন ভার্ব আছে সেই মেইন ভার্বকে অর্থ প্রকাশের জন্য সহায়তা করে। এখন প্রথম কথা হলো, স্যার এই জিনিসটা আমার কোথায় কাজে লাগবে? তুমি যদি একটা জিনিস একটা কাজই করো, সেই কাজটা তোমার কোথায় কাজে লাগবে না জানো, তাহলে কিন্তু সেটা করার মতো কোনো মজা পাওয়া যায় না। সো এই অক্সিলিয়ারি ভার্বগুলো তুমি যদি না জানো, তুমি ন্যারেশন আটকাবা। কারণ ন্যারেশনের মধ্যে একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স ন্যারেশন। এছাড়াও তুমি অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এইগুলো করার সময় তুমি আটকে যাবে। সো এইগুলো শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখাই। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এই পাঁচটা আপনি একসাথে শিখবেন। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডো, ডাজ, ডিড। শ্যাল, শুড। উইল, উড। ক্যান, কুড। মে, মাইট, মাস্ট। নিড, ডেয়ার, অট টু, ইউজ। ওকে, সো এইখানেও একটু টেকনিক আছে। যেমন আপনি প্রথমে এই তিনটাকে একসাথে শিখবেন। এম ইজ আর, এম ইজ আর, এম ইজ আর কয়েকবার বলবেন। তারপরে এই দুটা ওয়াজ, ওয়ার, ওয়াজ, ওয়ার। এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এম ইজ আর, ওয়াজ, ওয়ার। তারপর পাঁচটা একসাথে বলবেন। এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এম ইজ আর, ওয়াজ, ওয়ার। এই তিনটাকে একসাথে শিখবেন। have, has, had, have, has, had, have, has, had। তারপরে এই তিনটাকে একসাথে শিখবেন। do, does, did, do, does, did, do, does, did। এই দুটা শিখবেন একসাথে। shall, should, shall, should। এই দুটা একসাথে। will, would, will, would। এই দুটা একসাথে। can, could, can, could। এই তিনটাকে শিখবেন আপনি একসাথে। may, might, must, may, might, must। এগুলো সিঙ্গেল শিখবেন। নিড, এটা হচ্ছে দেয়ার, এটা হচ্ছে অট টু, এটা হচ্ছে ইউজ টু। ওকে, এটা হচ্ছে অট টু, এটা হচ্ছে ইউজড টু। আমি যদি বাংলা বচন লিখে দিই তাহলে অট, তারপর হচ্ছে টু, আর এটা হচ্ছে ইউজড টু, ইউজড টু। ওকে, সো আমি ফাইনাল একবার বলি কিভাবে শিখবেন। এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এম ইজ আর, ওয়াজ, ওয়ার, এম ইজ আর, ওয়াজ, ওয়ার। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডো, ডাজ, ডিড, ডো, ডাজ, ডিড, ডো, ডাজ, ডিড। শ্যাল, শুড, শ্যাল, শুড। উইল, উড, উইল, উড। ক্যান, কুড। মে, মাইট, মাস্ট। তিনটা কিন্তু একসাথে শিখবা। মে, মাইট, মাস্ট, মে, মাইট, মাস্ট। তারপর এগুলো সিঙ্গেল। নিড, দেয়ার, অট টু, অট টু, ইউজড টু। আচ্ছা, শেখার পরে এখানে আপনি এই যে আমি লাল কলম দিয়ে মার্ক করলাম, এই মার্কগুলো করার কারণ কি? এখানে অবশ্যই একটা রিজন আছে, আমি তো এমনিতেই করি নাই। এই যে এম ইজ আর, ওয়াজ, ওয়ার, পাঁচটা লেটার ভিতরে এই পাঁচটাকে বলা হয় টু বি ভার্ব। কি বলা হয়? টু বি ভার্ব, টু বি ভার্ব। এই পাঁচটাকে বলা হয় টু বি ভার্ব, ঠিক আছে? এবং এখানে দেখুন তিনটা আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই যে এখানে যে তিনটা হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটাকে বলা হয় টু হ্যাভ ভার্ব। কি বলা হয়? টু হ্যাভ ভার্ব, ঠিক আছে? তারপর এই যে এখানে যে তিনটা দেখতেছো, ডো, ডাজ, ডিড, ডো, ডাজ, ডিড, এই তিনটাকে একসাথে বলা হয় টু ডো ভার্ব, টু ডো ভার্ব, ঠিক আছে? ডো, ডাজ, ডিড, এই তিনটা একসাথে কি বলা হয়? টু ডো ভার্ব। আর এই যে দেখো এখানে এই শ্যাল থেকে আমি একদম ইউজ টু পর্যন্ত দিছি টার্ম ব্র্যাকেট। এই সবগুলাকে শ্যাল, শুড, উইল, উড থেকে শুরু করে এই শেষ পর্যন্ত ইউজ টু পর্যন্ত এই সবগুলাকে একসাথে বলা হয় মডাল অক্সিলারি ভার্ব। মডাল ভার্ব অথবা মডাল অক্সিলিয়ারি ভার্ব।
ওকে, সো কেউ যদি জিজ্ঞাসা করে যে টু বি ভার্ব কোনগুলো, টু বি ভার্ব কোনগুলো বলুন তো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু ডু ভার্ব কোনগুলো? ডু, ডাজ, ডিড। আর মডাল ভার্ব কোনগুলো? মডাল ভার্ব হচ্ছে এখান থেকে শেয়ার থেকে শুরু করে ইউজ টু পর্যন্ত, এই সবগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্বস। সো আশা করি আপনাদের এই অক্সিলারি ভার্ব সম্পর্কে এবং অক্সিলারি ভার্বের চারটা প্রকার, একটা হচ্ছে টু বি ভার্ব, একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, আরেকটা হলো টু ডু ভার্ব, আরেকটা হলো কি মডাল অক্সিলারি ভার্বস। এই চারটা বিষয় ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ।